বাংলাদেশের উত্তর দিকের এক গ্রাম, নাম চরনগর। গ্রামটা ছোট, কিন্তু মানুষগুলো পরিশ্রমী। সবাই চাষাবাদ করে, মাছ ধরে আর সন্ধ্যায় চায়ের দোকানে গল্প করে। সেই গ্রামেই থাকে রাজু। রাজু একজন কৃষক। গায়ে কালচে রং, কাঁধে পুরনো গামছা, চোখে আত্মবিশ্বাসের ঝিলিক। কিন্তু লোকেরা তাকে ডাকে জেদি রাজু। কেউ বলে হাসতে হাসতে, কেউ বলে অবহেলায়। কিন্তু রাজু জানে ওর এই জেদি একদিন ফল দেবে। ছোটবেলা থেকেই রাজু মাটির মানুষ। বাবা ছিলেন সাধারণ চাষি, ধান রোপণ করতেন আর ছেলেকে শিখিয়েছিলেন এই মাটিই আমাদের মা। রাজু সেই শিক্ষায় মনে রাখে আজও। কিন্তু এখন সময় বদলেছে। ধানের দাম কমে গেছে, সার আর বীজের দাম বেড়ে গেছে। অনেকে জমি বিক্রি করে শহরে চলে গেছে। কেউ রিক্সা চালায়, কেউ গার্মেন্টসে কাজ করে। রাজুর বন্ধুরাও গেছে, কিন্তু রাজু বলেনি আমি যাব। সে বলেছে আমি থাকব। সে বিশ্বাস করে যে মাটিতে ঘাম ফেলি একদিন সেই মাটি ফল দেবে। একদিন উপজেলা অফিস থেকে লোক এলো। তারা বলল এই বছরে খরার সম্ভাবনা আছে, ফসল ভালো হবে না। অনেকে তখন জমি ফেলে রাখল। রাজু হাসল, বলল খরা হোক বা বৃষ্টি, আমি মাটি ছাড়ব না। স্ত্রী শিলা বলল তুমি কেন এমন করো রাজু? সবাই বিশ্রাম নিচ্ছে, তুমি কষ্ট পাও। রাজু বলল আমি পরিশ্রম ছাড়লে আমাদের ঘরটাও থেমে যাবে। সে একাই মাঠে গেল। সূর্যের তাপে মাথা পড়ছে, তবুও চাষ করছে। পাড়ার লোকেরা হাসল। একজন বলল এই রাজু পাগল হইছে। রাজু শুধু হেসে বলল জেদ না থাকলে ফসল হয় না। দিন কেটে গেল, মাঠ ফেটে গেল, মাটি শুকিয়ে গেল। রাজুর হাতও ফেটে গেছে, গায়ে রোদে পোড়া দাগ। তবুও সে হার মানে না। রাতে তার ছেলে রিফাত বলে আব্বু তোমার ফসল মরতেছে। রাজু শান্ত গলায় বলে না বাবা, আমি এখনো হেরিনি। সে রাতে রাজু গ্রামের পুরনো কুয়োর জল তুলে আনল। বালতি বালতি পানি নিয়ে সে নিজেই জমি ভিজিয়ে রাখল। চাঁদের আলোয় তাকে দেখলে মনে হতো মাটি আর মানুষ মিলে একাকার হয়ে গেছে। একদিন অফিস থেকে কৃষি কর্মকর্তা এলেন। তিনি অবাক, বললেন সবাই জমি ফেলে দিয়েছে, শুধু তুমি এখনো চালিয়ে যাচ্ছ? রাজু বলল হ্যাঁ স্যার, আমার জমিতে আমি হাল ছাড়ি না। কর্মকর্তা বললেন তোমার এই পরিশ্রমের জন্য আমি একটা পাম্প মেশিনের ব্যবস্থা করব। রাজু মাথা নিচু করে বলল স্যার, আমার চাই শুধু পানি, বাকিটা আমি করব। কয়েকদিন পর পাম্প এলো। রাজু নিজের হাতেই পাইপ বসাল, মেশিন চালাল, পানি তুলল। দেখতে দেখতে মাঠে সবুজ ফিরে এলো। যে ধান অন্যের ক্ষেতে জন্মায়নি, রাজুর ক্ষেতে সেই ধান দুলছে বাতাসে। লোকজন অবাক। যারা হাসত তারা এখন বলে দেখছো জেদের ফল কেমন? রাজু হেসে বলে জেদ ঠিক থাকলে ভাগ্যও একদিন সরে আসে। শিলা চোখ মুছে বলে তুমি জেদি না হলে আমরা আজ ক্ষুধার্ত থাকতাম। রাজু বলে এই জেদটাই আমার আশীর্বাদ। ফসল কাটার সময় এলো। ধানের সুবাসে গোটা গ্রাম ভরে গেল। রাজু নিজের হাতে প্রথম আটি তুলল আর আকাশের দিকে তাকিয়ে বলল এই জেদি ছিল আমার প্রার্থনা। বাজারে ধান বেচে রাজু ভালো দাম পেল। লোকজন বলল এই রাজুর ভাগ্য ভালো। কিন্তু রাজু জানে এটা ভাগ্য না, এটা পরিশ্রমের পুরস্কার। কয়েকদিন পর উপজেলা অফিস থেকে খবর এলো রাজু মিয়া, আপনাকে জেলার শ্রেষ্ঠ কৃষক হিসাবে বেছে নেওয়া হয়েছে। পুরো গ্রাম উত্তেজিত। ছেলেরা দৌড়ে এসে বলল দেখো রাজু চাচা পুরস্কার পাবে। মঞ্চে উঠে রাজু কথা বলল, বলে আমি কোনো বড় মানুষ না, আমি শুধু আমার মাটিকে ভালোবাসি। যখন সবাই বলছিল ফসল হবে না, আমি বলেছিলাম আমি চেষ্টা ছাড়ব না। চেয়ারম্যান উঠে বললেন রাজু তুই জেদি ঠিকই, কিন্তু তোর জেদি তোর শক্তি। সবাই হাততালি দিল। বাড়ি ফিরে রাজু উঠোনে বসেছিল।
আকাশে তারা, দূরে ব্যাঙ ডাকে। ছেলে রিফেত এসে কোলে বসে বলল, আব্বু, আমি বড় হইলে তোমার মতো চাষি হব। রাজু হেসে বলল, হ বাবা, জেদ ঠিক রাখবি, তাহলে তুইও সফল হবি। বাতাসে ধান গাছ দুলছে, রাজুর মুখে শান্তি, তার চোখে মাটির মতো স্থিরতা, আর হৃদয়ে একটাই কথা, জেদি আমি, কিন্তু এই জেদই আমাকে বাঁচায়। বৃষ্টির শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়। চাঁদের আলোয় রাজু আবার মাঠের দিকে তাকায়, বলে, এই মাটি আমার মা, আমি যতদিন বাঁচব ততদিন হাল ধরব। আর সেই মুহূর্তে গ্রামের বাতাসে মিশে যায় এক কৃষকের পরিশ্রম আর জেদের গল্প, বাংলার মাটির গল্প, মানুষের গল্প, জেদি কৃষক রাজুর গল্প।